ব্যালটে নৌকা নেই, কিন্তু খেলা থামেনি। আওয়ামী লীগের ভোটেই খেলা ঘুরে যেতে পারে। শেখ হাসিনার নো ভোট নো ভোট আহ্বানে কান দিচ্ছে না ভোটাররা। মাঠের রাজনীতিতে আওয়ামী ভোটারদের কেউ ঝুঁকছেন বিএনপির দিকে, আবার কেউ জামায়াতের। এই ভোটই নির্ধারণ করবে 12ই ফেব্রুয়ারির ক্ষমতার হিসাব। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নেই আওয়ামী লীগ, অথচ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময়ই একটি ফ্যাক্টর। আওয়ামী লীগের ঐতিহাসিক ভোট ব্যাংক 30 থেকে 40%। নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ কমপক্ষে 30% ভোট পেয়েছে। সর্বশেষ 2008-এ জোটভুক্ত নির্বাচন করে আওয়ামী লীগ ভোট পায় 48%। আওয়ামী লীগের 15 বছরে অর্থাৎ 2014, 2018 এবং 2024-এ বিতর্কিত নির্বাচনগুলো অংশগ্রহণমূলক হয়নি। কিন্তু সেসব নির্বাচনেও যে অল্প কিছু মানুষ ভোট দিতে গেছেন তারা মূলত আওয়ামী লীগেরই ভোটার। কিন্তু এবারে ব্যালটে নৌকা প্রতীক না থাকায় তারা কোন মার্কায় ভোট দেবে, নাকি ভোট দেবেই না? দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের একটা বড় অংশ নৌকার প্রতীকে ভোট দিয়ে এসেছে। কার্যক্রম স্থগিত থাকায় 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ নেই। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে ডিজিটালি নো ভোট নো ভোট ক্যাম্পেইন চলছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অনলাইনে মিটিং করে বারবার বলেছেন, ব্যালটে নৌকা নাই, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় ভোট দেবে? তিনি দলীয় নেতাকর্মীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই এখন পলাতক বা ঘরছাড়া, কাজেই তাদের পক্ষে নির্বাচনে ভোট দেওয়া সম্ভব নাও হতে পারে। তবে এই সংখ্যা হয়তো মোট ভোটারের 1%-এরও কম হবে। বাকি আওয়ামী সমর্থকরা তাহলে কি করবেন? বাংলাদেশে কোনো দল যখন নির্বাচনে অংশ না নেয়, সেই দলের সমর্থকরা তখন নির্বাচনে ভোট দিতে যায় না। 1986 সাল থেকে সর্বশেষ 2024 পর্যন্ত বারবার আমরা এই পরিস্থিতি দেখেছি। কিন্তু আগের বারের চেয়ে এবারে একটু পার্থক্য আছে। আগে কখনো দলের কার্যক্রম বন্ধ করা হয়নি, ফলে যে দল নির্বাচন বর্জন করছে তারা নির্বাচনের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে, মানুষকে ভোট দিতে না যেতে আহ্বান জানিয়েছে, এমনকি অনেক জায়গায় নির্বাচন প্রতিহত করারও চেষ্টা করেছে। কিন্তু এবারে তেমনটি হচ্ছে না। আওয়ামী লীগ নেই, কিন্তু তাদের কার্যক্রম না থাকায় নির্বাচন বর্জন করার ক্যাম্পেইন করতে পারেনি। যদিও অনলাইনে কেউ কেউ নো ভোট নো ভোট ক্যাম্পেইন চালাচ্ছেন, কিন্তু সেটা শুধুমাত্র শিক্ষিত মধ্যবিত্তদের একটি অংশের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বা মফস্বলে মানুষকে একই সমাজে চলতে গেলে ভোটের মাঠে থাকতেই হবে। আমরা দেখেছি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা প্রতিটি নির্বাচনী আসনের নেতাদের সঙ্গে আলাদা আলাদা অনলাইন মিটিং করেছেন। এটা একটা ইঙ্গিতপূর্ণ ঘটনা। মিটিংগুলোর যে ভিডিও আওয়ামী লীগ অনলাইনে ছেড়েছে, সেখানে শেখ হাসিনা বারবার বলেছেন, ব্যালটে নৌকা নেই, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাহলে কাকে ভোট দেবে ইত্যাদি। কিন্তু মিটিংয়ের পরে দলের নেতারা নির্বাচন নিয়ে যে কথাবার্তা বলছেন সেটা কিন্তু আলাদা। সেখানে দেখা যাচ্ছে তারা এক এক আসনে এক এক প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছেন। দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে যতটুকু প্রচারণায় চালিয়েছেন তার 90% বিএনপির পক্ষে। অল্প কয়েকটি আসনে তারা জামায়াতকে ভোট দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ দলের সরাসরি বার্তা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি ভোট দিতে যান তাহলে তাদের ভোট মূলত বিএনপি পাবে। কিন্তু যারা দল থেকে সরাসরি বার্তা পান না, এমন ভোটাররা অর্থাৎ সাধারণ সমর্থকরা কি করবেন? জরিপ বলছে আওয়ামী লীগ ভোটারদের বড় একটি অংশ বিএনপিকেই ভোট দেবে। সম্প্রতি দেশজুড়ে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের জরিপে বলা হয়েছে, আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছে এমন ভোটারদের 48.2% এবার বিএনপিকে ভোট দিতে চায়। অন্যদিকে 29.9% জামায়াতকে ভোট দেওয়ার কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, যেখানে তিনি বলছেন, বিএনপি আমাদের শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী, আমাদের শত্রু জামায়াত। এটি আসলেই তার বক্তব্য কিনা
তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে নির্বাচিত সরকারের সাথে আলাপ আলোচনা করেই ফিরতে হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থকরা এমন সরকারকেই ক্ষমতায় দেখতে চাইবে যাদের সাথে দেন দরবার করা সহজ হয়। অন্যদিকে বাংলাদেশের নির্বাচনে ভারতেরও কম বেশি প্রভাব আছে। শেখ হাসিনার আশ্রয়দাতা দেশ ভারত জামায়াতের চেয়ে বিএনপির সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে বিএনপির সাথে কাজ করাটাই ভারতের জন্য বেশি সহজ হবে। সে হিসেবে তারাও চাইবে নির্বাচনে আওয়ামী লীগ ভোটারদের ভোট বিএনপির বাক্সেই পড়ুক। রয়টার্সের সাথে সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তিনি আশা করছেন জামায়াত ভালো বিরোধী দল হিসেবে কাজ করবে। কিন্তু আসলেই কি তাই? বিএনপি যদি সরকার গঠন করে আর জামায়াত যদি বিরোধী দলে থাকে, তারা বিএনপিকে মোটেও ছেড়ে দেবে না। বিএনপির চেয়ে রাজপথের দখলে অনেক এগিয়ে তারা। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদগুলোও তাদের নিয়ন্ত্রণে। সহজেই সারা দেশে সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারবে সংগঠনটি। এই অবস্থায় বিএনপি যদি পুলিশ এবং প্রশাসন দিয়ে বিরোধী দলকে দমন করতে চায়, পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। বিএনপি এবং জামায়াতের মধ্যে এই লড়াইটা দেখতে চায় আওয়ামী লীগ। সেজন্য নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চাইবে তারা। তবে দলের লাভ ক্ষতির বাইরেও ভোটারদের একটা বড় অংশ নিজের ব্যক্তিগত লাভের হিসাব করে। কোন দল ক্ষমতায় আসলে এলাকার উন্নয়ন হবে, অর্থনীতি এগিয়ে যাবে, কর্মসংস্থান হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই বিষয়গুলো মানুষ চিন্তা করে। হাসিনা সরকারের পতনের পর অর্থাৎ 5 আগস্টের পর থেকেই দ্রুত নির্বাচন চেয়েছে বিএনপি, কিন্তু জামায়াত চায়নি বলেই নির্বাচনটি পিছিয়ে গেছে। এখন যারা সরকার চালাচ্ছেন তাদের সাথে জামায়াতের সম্পর্ক অনেক গভীর। কাজেই বর্তমান সরকারের সাফল্য বা ব্যর্থতার দায়ও অনেকে জামায়াতের উপর দিতে চান। বিশেষ করে অর্থনীতি নিয়ে সরকারের পদক্ষেপে অনেকে সন্তুষ্ট নয়। এখানেই বিএনপিকে এগিয়ে রাখছেন অনেকে। তারেক রহমানের নির্দিষ্ট প্ল্যান, বিশেষ করে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, বেকার ভাতা সহ বাস্তববাদী পরিকল্পনা ভোটারদের নজর কাড়ছে। হিসেব মেলালে বলাই যায় আওয়ামী লীগের ভোটের বড় অংশটি বিএনপির বাক্সেই যেতে পারে।